দীর্ঘদিন ধরে ইসিএল কর্তৃপক্ষ গ্রামবাসীদের জমি অধিগ্রহণ না করে সে সকল এলাকায় কয়লা খনির জল ফেলে রাখার কারণে বিস্তীর্ণ এলাকার জমি জলমগ্ন হয়েছে। আর সেই জমি ইসিএলকে অধিগ্রহণের দাবিতে বারংবার হয়েছে বিক্ষোভ আন্দোলন। এবার সে বিষয়েরই পরিপ্রেক্ষিতে নেওয়া হলো চরম সিদ্ধান্ত। ইসিএল এর আধিকারিকদের ঘুম ভাঙানোর লক্ষ্যে বারংবার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পূরণ না করায় মঙ্গলবার সকাল থেকেই রানীগঞ্জের কোনস্তরিয়া এরিয়ার বাসরা সি পিট কলিয়ারি বন্ধ করে চলেছে বিক্ষোভ আন্দোলন। এই মুহূর্তে কয়লা খনির সমস্ত শ্রমিক কয়লা খনিতে নামতে না পেরে খনির ওপরেই বসে রয়েছে। গ্রামবাসীদের দাবি, যতক্ষণ না তাদের দাবি পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই বিক্ষোভ আন্দোলন। বন্ধ থাকবে কয়লা খনি। এদিন সকাল 8টা থেকে এই আন্দোলন চলছে। জানা গেছে এই ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ প্রায় 250 বিঘার মতো। এর দ্বারা প্রায় 50টিরও বেশি পরিবার প্রভাবিত হচ্ছে। এই মুহূর্তে চলছে বিক্ষোভ আন্দোলন। কয়লা খনি এই খনিমুখের দপ্তরে এখনো হাজির হয়নি কলিয়ারির লোকাল ম্যানেজমেন্ট। যে কোনো রূপ উত্তেজনাময় পরিস্থিতি মোকাবেলার জন্য এসিএল এর নিরাপত্তা রক্ষী রয়েছে খনি চত্বরে, রয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নিরাপত্তা রক্ষী। আজকে আমাদের বিক্ষোভ গ্রামবাসীরা, যে বাসলার গ্রামবাসী, তাদের যে জলমগ্ন জমিটা আছে, ভৈরব মন্দির সমেত জলে ডুবে আছে, সেই জমিটাকে কেন্দ্র করে আজকে আবার পুনরায় গ্রামবাসীরা এখানে আন্দোলন শুরু করছে। প্রোডাকশন বন্ধ করেছে, ট্রান্সপোর্টও বন্ধ করে দিয়েছে। এজেন্ট সাহেব এখন এসছেন, বারবার আশ্বাস দিচ্ছে কিন্তু কোনো ফল হচ্ছে না। তাই গ্রামবাসীরা এখন অ্যাডামেন্ট হয়েছে যে আমরা কোনো রকম, যতক্ষণ না এখানে রিটিন কিছু দেওয়া হবে, আমাদেরকে আশ্বাস দেওয়া হবে, ততক্ষণ আমরা কোনো বন্ধ আমরা উঠাবো না। বিক্ষোভ আমাদের এটা পুরনো লড়াই। আমাদের যে গ্রামের জমি আজ দীর্ঘ 8-10 বছর ধরে জলের তলায় ডুবে আছে গ্রামবাসীর, প্রায় 250 বিঘা জমি। তো সেইটা ম্যানেজমেন্ট নানা রকম টালবাহানা এই হয়ে যাবে, এই কখনো কখনো আবার কোনো ফাইল প্রোগ্রেস হচ্ছে, তখন আবার ফাইল রিটার্ন চলে আসছে। তো এইসব নানা টালবাহানার জন্য আমাদেরকে আন্দোলন নামতে হচ্ছে। তবে এটা ম্যানেজমেন্টের, লোকাল ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ না নেওয়ার জন্য এটা হচ্ছে।